আমি তো আয়া বলছি বাবা গোলাপ শাহ শহর কুতুব তার দরবারে নালিশ জানাইতে। আরে পাগল ফকিরের কাছে তো কেউ নাই, কাছে আছে শুধু আল্লাহর ওলি। আল্লাহর ওলির কাছে আসছি নালিশ জানানোর জন্য। পাগল ফকিরদের মারতেছে, ইচ্ছা মতো বাইঙ্গা জুড়া ফেলাইতেছে হাত পাও। এর জন্য চলে আসছি গোলাপ শাহ বাবার কাছে, নালিশ জানাবো, মনের আকুতি জানাবো। আমার পাগল ভাইয়েরা অসুস্থ হয়ে গেছে, হাত পাও ভাইঙ্গা দিছে এক একটা পাগল ভাইয়ের, মাথা ফাইটা গেছে, রক্ত বাইরে গেছে। সেই সিলেটে বাবা শাহ পরানের দরবারে আমরা তো পাগল ফকির জিয়ারত করতে গেছিলাম। আরে জিয়ারত করতে যাওয়া আল্লাহর রহমত অর্জন করতে গেছিলাম। আর সেই জায়গায় কি করলো আমাদের উপরে? রাত ৩টা ৩:৩০টার সময় আখিরি মোনাজাতের পরে এই পাগল ফকিরদের মাইরা হাত পাও ভাইঙ্গা দিছে জায়গায় জায়গায়। তাই আমরা সবাই প্রতিবাদ করতেছি, আপনারা যদি আল্লাহর ওলিদের ভালোবাসেন, আল্লাহর ওলিয়া উলিয়া গাউস কুতুবরে ভালোবাসেন, তাহলে পাগলদের কষ্ট বুঝবেন। এই পাগলদের জন্য আপনারা থাকবেন, পাগলদের সাথে থাকবেন। আগামী দিন গোলাপ শাহ বাবার দরবার ভাঙতে যাচ্ছে ওহাবিরা। আরে ওহাবি জীবন থাকতে একটা পাও আগাইতে পারবি না। থাকলাম গোলাপ শাহ আজকের থেকে, এই তো কত ক্ষমতা, গোলাপ শাহ বাবার দরবার ভাঙবি। আরে নালায়ক দাবার লোক, তোরা কি করবি রে? আমার আল্লাহর অলির দরবারে কোন রকম ভাঙচুর তো দূরের কথা, যদি কোন রকম অশ্লীল কথা কস চিপ দিমু, তখন নিজে মইরা যামু, তাও ছাড় দিমু না। আল্লাহর অলি বলতে কথা, আল্লাহর অলির বাইরে কোনো কথা চলবে না। বাংলার জমিন আল্লাহর অলির জমিন। হযরত শাহজালাল, শাহপরাণ, বাবা গোলাপ শাহ, বাবা শাহ আলী, এরকম ৩৬০ জন অলি, ১২ আউলিয়া, আল্লাহর অলিয়া উলিয়া গাউস কুতুব, পীর ফকির পাগল দরবেশের বাংলাদেশ। সেই বাংলাদেশে দাঁড়ায়া বলতেছি, কোন রকম দরবার এন্ট্রি কথা, কোন মাজার ভাঙচুরের কথা যদি বলস, তাহলে কিন্তু রক্ষা নাই। আমরা পাগল ফকির কিছু কইতে পারি চাই না পারি, আমার আল্লাহ ছাড় দেয়, ছাইরা দেয় না, দইরা দিব তগো। যেমন এর সাথ পতন হয়েছে, এইরকম পতনের সময় তগো আইতাছে।